গ্রেপ্তার হলেন জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন। অ্যাসোসিয়েশনের একাধিক ছাত্রীকে ধর্ষণের পর গর্ভপাতের মতো গুরুতর অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে। তার অপকর্মের অসংখ্য প্রমাণ, আপত্তিকর ছবিসহ ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে ডিবিসি নিউজ। রাজধানীর শাহালি এবং মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নিউটন এবং তার সহযোগীদেরকে গ্রেপ্তার করে র্যাব 12। ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন সহ আরও একজনকে। নারী জুজুৎসু ক্রীড়াবিদকে জোরপূর্বক ধর্ষণের পর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণের ঘটনা ঘটান নিউটন। ভুক্তভোগী নারী নিউটনকে প্রধান আসামি করে শেরেবাংলা থানায় মামলা করার পর রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নিউটন ও তার সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব 12। পর্দার আড়ালে থেকে নিউটন দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ করে গেছেন নারী খেলোয়াড়দের সাথে। তার বিরুদ্ধে উঠেছে মানব পাচার, ধর্ষণ সহ অপ্রাপ্তবয়স্ক নারীর গর্ভপাত করানোর মতো গুরুতর অভিযোগ। এর অসংখ্য প্রমাণ, ছবি ও অডিও দিয়ে ৩ পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ। এরপরই নিউটনের বিপক্ষে লিখিত অভিযোগ আনেন 2 জন ভুক্তভোগী। পরে 65 বছর বয়সী এই ক্রীড়া সংগঠকের নানা অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত শুরু করে ক্রীড়া মন্ত্রণালয়। গত 16 মে জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম স্বাক্ষরিত সুওমোটোতে বলা হয়, কুংফু কারাতে শেখানোর ছলে মেয়েদের সম্ভ্রমহানি করেছেন বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন। এতে রাজি না হলে মেয়েদের মারধর করে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করেছেন তিনি। জুজুৎসুর আরেক নারী খেলোয়াড়ের বিরুদ্ধে নিউটনকে সহযোগিতার অভিযোগও রয়েছে। সেখানে উল্লেখ করা হয়, অভিযোগের বিষয়ে সঠিক তদন্তপূর্বক বিভাগীয় শাস্তির পাশাপাশি যথাযথ আইনে মামলা হওয়া আবশ্যক। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দাউদ, ব্রিফিং শুরুর আগে তাদেরকে তো নিয়ে আসা হয়েছে এবং নিশ্চয়ই প্রাথমিকভাবে কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা, নতুন তথ্য আপনার কাছে? সম্ভব মূলত এই বিষয়ে এখনো প্রাথমিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি র্যাবের পক্ষ থেকে, যেহেতু 7টার পরে একটি সংবাদ সম্মেলন করা হবে এবং সেখানে এই ঘটনার বিস্তারিত জানানো হবে। তবে এর আগে আমরা জানতে পেরেছিলাম এবং প্রতিবেদনটিতে আপনি যেমনটি দেখছিলেন যে বেশ কয়েকটি গণমাধ্যমে আসলে এই জুজুৎসু অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন অর্থাৎ মোহাম্মদ রফিকুল ইসলাম নিউটন, তার বিরুদ্ধে কিন্তু ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছিল এবং একই সাথে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল এবং পরবর্তীতে বেশ কয়েকটি গণমাধ্যমে অর্থাৎ ডিবিসি নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে কিন্তু সংবাদ প্রচারিত হয়েছিল যে জোরপূর্বক ধর্ষণের যে ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং ছড়িয়ে দিয়েছিলেন এবং একই সাথে এই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিন্তু একাধিক যে নারী ক্রীড়াবিদ রয়েছেন তাদেরকে ধর্ষণ করেছেন, সেই অভিযোগটি তাদেরকে নিয়ে আসা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজধানীর শাহালি এবং মিরপুর থানাটি রয়েছে, সেখানে কিন্তু অভিযান চালিয়ে তাদের 2 সহযোগী সহ এই রফিকুল ইসলাম নিউটনকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তবে কিছুক্ষণের মধ্যে আসলে এই বিষয়ে বিস্তারিত জানাবে, তখন হয়তো বা তার কাছ থেকে প্রাথমিক আর কোনো তথ্য পাওয়া গেছে কিনা সেটি জানানো হবে। তবে এর আগে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে জাতীয় মানবাধিকার কমিশনের যে সুওমোটোটি রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। অর্থাৎ বলা হয়ে থাকে যে জুজুৎসু ফেডারেশনটি রয়েছে অর্থাৎ অ্যাসোসিয়েশনটি রয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ নারী খেলোয়াড়েরা রয়েছেন যারা কুম্ফু ক্যারাতে শিখতে আসেন এবং সেই কুম্ফু ক্যারাতে শেখানোর নামে আসলে তাদেরকে সেখানে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা এবং শ্লীলতাহানির বেশ কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এর মধ্যে একটি গুরুতর অভিযোগ রয়েছে যে নারীদের পোশাক পরিবর্তনের যে কক্ষগুলো রয়েছে সেখানেও কিন্তু নিউটন জোরপূর্বক প্রবেশ করতেন এবং সেখানেও কিন্তু তাদেরকে ধর্ষণ করেছেন, এমন বেশ কয়েকটি অভিযোগ এসেছেন। এর পাশাপাশি আরেকটি গুরুতর অভিযোগ এসেছেন যে বিভিন্ন নারীদেরকে অর্থাৎ নারী খেলোয়াড় যারা রয়েছেন তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে উচ্চ বেতনের চাকরি এবং একই সাথে বিদেশে বিভিন্ন ধরনের সুযোগ পাইয়ে দেবার কথা বলেও কিন্তু তিনি বিভিন্ন নারীদের সাথে শ্লীলতাহানির চেষ্টা করেছেন এবং ধর্ষণ করেছেন, এমন বেশ কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তো সব মিলিয়ে আসলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলন করা হবে এবং সেখানে এই ঘটনার বিস্তারিত জানানো হবে যে তার কাছ থেকে আর নতুন কোনো তথ্য পাওয়া গেছে কিনা। শম্পা। দাউদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং সেখানকার সবশেষ খবর জানাবার জন্য। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।